তাহলে হিস্টেরেক্টমি জানতে গেলে আগে যেটা জানতে হবে, ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দি সাপোর্ট অফ দি ইউটেরাস এন্ড দি অ্যানাটমি অফ দি ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তবে তো হিস্টেরেক্টমি জিনিসটা বুঝবি, নাহলে হিস্টেরেক্টমি কি করে বুঝবি? ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দি অ্যানাটমি অফ দি ফিমেল জেনিটাল ট্র্যাক্ট এন্ড দি সাপোর্ট অফ দি ইউটেরাস। ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ওভারঅল অ্যানাটমি বল, কি কি স্ট্রাকচার থাকে, কি কি অর্গান থাকে বল এটা। ওভারি আছে, ফ্যালোপিয়ান টিউব দুটো, তারপর ইউটেরাস, সার্ভিক্স, তারপর ভ্যাজাইনা, তারপর ভালভা, এক্সটার্নাল জেনিটালিয়া। ঠিক আছে, এবার তাহলে ওভারঅল মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ দি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ ইউটেরাস। ঠিক আছে, এবার ইউটেরাসের হচ্ছে তোকে কিছু সাপোর্ট অফ দি ইউটেরাস আছে, সাপোর্টটা জানতে হবে। ঠিক আছে, you have to first know about the support of the uterus, then only you can know about hysterectomy. So hysterectomy is the removal of the uterus and the adjoining structure, that is this maybe cervix, maybe tubes. Okay, so overall grossly hysterectomy means the removal of the uterus and the cervix. Okay, so for removing the uterus first you have to know about this support of the uterus. তাহলে সাপোর্টটাকে আমি যখন আমি ডিসেক্ট করব তখনই তো আমার ইউটেরাসটা বেরিয়ে আসবে, তখনই তো হিস্টেরেক্টমি হবে। তাহলে হিস্টেরেক্টমি জানতে গেলে ফার্স্ট সাপোর্ট অফ দি ইউটেরাস। তাহলে সাপোর্ট অফ দি ইউটেরাস কি জানিস বলে একটু? লিগামেন্ট ওই রকম নয়, একটা মানে ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ হ্যাঁ, ফল সাপোর্ট আছে। মেইনলি যেটা তোদের জানতে হয় সেটা হচ্ছে ডি ল্যান্সি, বুঝেছিস? ডি ল্যান্সি ক্লাসিফিকেশন বলে একটা আছে। ঠিক আছে, ডি ল্যান্সি ভ্যাজাইনাল সাপোর্ট, টায়ার 1 আর লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বলে একটা সাপোর্ট সিস্টেম আছে। এটা তোদের হচ্ছে থিওরিটিক্যাল মানে ইম্পর্টেন্স দিতে লাগবে, থিওরিতে লাগবে। ঠিক আছে, সো হোয়াট ইজ ডি ল্যান্সিস? টায়ার 1, টায়ার 2 এন্ড টায়ার 3 সাপোর্ট। ঠিক আছে, টায়ার 1 তাহলে কাকে বলবো আমি? টায়ার 1 মানে মনে হচ্ছে মানে উপর দিকটা মনে হচ্ছে এপিক্যাল সাপোর্ট। এপেক্সে কি আছে? সবচেয়ে উপরে কি আছে? সবচেয়ে উপরে ইউটেরাসে ফান্ডাস আছে, ফান্ডাসের সাইডে ফ্যালোপিয়ান টিউব আছে, ফ্যালোপিয়ান টিউব তো ওভারি আছে। ঠিক আছে, তাহলে ফান্ডাস অফ দি ইউটেরাস এটা হচ্ছে সবচেয়ে উপরে থাকছে। ঠিক আছে, তারপরে কি আছে ফান্ডাসের পর? তারপরে কি আসছে? ইউটেরাসের বডি আসছে, তারপর আর নিচে কি আসছে? ইসমাস আসছে। ঠিক আছে, তারপর ইসমাসের পর তারপর সার্ভিক্স আসছে, সার্ভিক্সের পর তারপর ভ্যাজাইনা আসছে। ঠিক আছে, তাহলে সব থেকে উপরের সাপোর্ট হচ্ছে, তাহলে কি কি হলো? তাহলে উপরে কি কি সাপোর্ট হবে? তারপরে অ্যাপিক্যাল সাপোর্টের মধ্যে কিছু কিছু লিগামেন্ট থাকবে যেগুলো উপর দিকে লিগামেন্ট, সেগুলো অ্যাপিক্যাল সাপোর্ট হবে। সেগুলো টায়ার 1 এ কি কি থাকবে তাহলে? মোস্ট হোয়াট ইজ দি স্ট্রংগেস্ট সাপোর্ট অফ দি ইউটেরাস? ম্যাকেনরড লিগামেন্ট। ম্যাকেনরড লিগামেন্টটা কোথায় থাকে, কোন পজিশনে থাকে ম্যাকেনরড? ম্যাকেনরড লিগামেন্ট, কার্ডিনাল লিগামেন্ট, ট্রান্স সার্ভাইকাল লিগামেন্ট, এগুলো সেম ইন নেম। ঠিক আছে, সবই ইন্টারচেঞ্জেবল নেম। কেউ কোনো কথা বলবে ম্যাকেনরড বলবে, কথা বলবে কার্ডিনাল বলবে, ট্রান্স সার্ভাইকাল লিগামেন্ট এগুলো বলবে। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট এন্ড দি টাফেস্ট সাপোর্ট অফ দি ইউটেরাস ইজ দি ম্যাকেনরড লিগামেন্ট। ঠিক আছে, তারপরে সেকেন্ড মোস্ট হচ্ছে ওর একটু নিচে থাকবে, সেটা কি নাম? সেটা ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। ইউটেরোস্যাক্রাল মানে কোথায়? সামনে দিকে হচ্ছে ইউটেরাস আছে। এবার ইউটেরাসটাকে আমি যেটা ভাবছি এটা তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। ঠিক আছে, এবার ইউটেরাসটাকে তুই যদি সাইড থেকে দেখিস, সাইড থেকে দেখলে কি কেমন ভিউ আসবে? সাইড থেকে অ্যান্টেরিয়রলি দেখলে তো প্রথমে আসবে সবার হচ্ছে প্রথমে ওভারি আসবে, তারপর ফ্যালোপিয়ান টিউব আসবে, ফান্ডাস আসবে, বডি আসবে, ইসমাস, সার্ভিক্স, ভ্যাজাইনা এভাবে আসবে সামনে থেকে দেখলে। অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ এটা। এবার তুই যদি ল্যাটারাল ভিউ দেখিস তাহলে কি কি স্ট্রাকচার থাকবে ল্যাটারাল ভিউয়ের মধ্যে? অ্যান্টিভার্টেড, অ্যান্টিফ্লেক্স। ভেরি গুড। তাহলে অ্যান্টি মানে ইউটেরাসের তাহলে গ্রসলি বলতে গেলে ইউটেরাসের অ্যান্টিরিয়রলি কিছু কিছু স্ট্রাকচার থাকবে আর পস্টেরিয়রলি কিছু কিছু স্ট্রাকচার থাকবে। অ্যান্টিরিয়রলি কি স্ট্রাকচার থাকবে ইউটেরাসের? ব্লাডার থাকবে, ব্লাডার থাকবে, ব্লাডার থাকবে, আর তার আগে ব্লাডারের সামনে থাকবে সিম্ফাইসিস পিউবিস থাকবে। ঠিক আছে, তাহলে দুটো মেইন স্ট্রাকচার যেটা ইউটেরাসে অ্যান্টিরিয়রলি থাকবে সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার আর হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। আর মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা ইউটেরাসের পিছনে থাকবে সেটা কি নাম? রেকটাম থাকবে। রেকটাম থাকবে হচ্ছে সেটা পিছনে থাকবে। ঠিক আছে, তাহলে তুই যদি একটা লিগামেন্ট ভাবিস যে ইউটেরাসটাকে যদি মনে করে কিছু লিগামেন্ট ধরে থাকে, তাহলে ইউটেরাসের অ্যান্টিরিয়রলি লিগামেন্ট থাকবে, কিছু পস্টেরিয়রলি কিছু লিগামেন্ট থাকবে। অ্যান্টিরিয়রলি লিগামেন্টের তাহলে কি নাম হবে তাহলে? পিউবো সার্ভাইকাল। মানে কোথা থেকে আসছে? সিম্ফাইসিস পিউবিস থেকে সার্ভিক্স আসছে। ঠিক আছে, পিউবো সার্ভাইকাল লিগামেন্ট একটা হলো। আর কি পিছন দিক থেকে কি থাকবে তাহলে? ইউটেরোস্যাক্রাল হলো। স্যাক্রাম পিছনে আছে, একদম রেকটামের পিছনে ইউটেরোস্যাক্রাম আছে। তাহলে ইউটেরোস্যাক্রাল একটা হলো। আর একটা হচ্ছে একটা ফাসা থাকবে। ফাসা কি কি থাকতে পারে? ভাষা মানে কি? হোয়াট ইজ ভাষা? ভাষা জিনিসটা কি বলে? ভাষা মানে হচ্ছে কি জিনিসটা? ভাষা লিগামেন্টের মধ্যে কি তফাৎ?
লেয়ার, একটা কনডেন্সড লেয়ার অফ হচ্ছে কোলাজেনাস টিস্যু, ঠিক আছে। লিগামেন্ট মানে হচ্ছে আরো স্ট্রং স্ট্রাকচার, ফাসাটা অতটা স্ট্রং স্ট্রাকচার নয়। ফাসাটা তোকে জাস্ট একটা হচ্ছে ডিমার্কেশন, মানে অ্যানাটমিক্যাল ডিমার্কেশন করার জন্য ফাসাটা তৈরি হয়েছে। আর লিগামেন্ট জিনিসটা তৈরি হয়েছে একটা মানে স্ট্রাকচারাল সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। বাট বোথ আর সাপোর্টিং দি ইউট্রাস ভাইসি ভার্সা, ঠিক আছে। তাহলে ফাসার মধ্যে তাহলে অ্যান্টিরিয়ালি যেটা থাকবে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট অনেকে বলে, পিউবো সার্ভাইকাল ফাসা অনেকে বলে, ঠিক আছে, পিউবো সার্ভাইকাল। posteriorly যেটা uterosacral ligament, that is the strongest ligament, ঠিক আছে। strongest ligament is the uterosacral ligament and the most important ligament is the Macenrod ligament. Macenrod ligament এর সাইডে আছে, আর uterosacralটা বুঝতে পারছিস সামনে পিছনে আছে। uterosacralটা ভেরি হার্ড স্ট্রাকচার, ঠিক আছে। ওটাকে ডিসাইড করতে গেলে কোনদিন যদি ওটিতে যাস বুঝতে পারবি uterosacral ligament is very tough, ঠিক আছে। তাহলে ওইটাই একটা পিওরলি একটা লিগামেন্ট। আর কি কি ফাসা থাকতে পারে পিছনে, কি থাকতে পারে? রেক্টোভ্যাজানাল ফাসা থাকতে পারে, রেকটামের সাথে ভ্যাজাইনাল একটা ফাসা থাকতে পারে, সেটা হচ্ছে রেক্টোভ্যাজানাল ফাসা থাকতে পারে। কোনটা? ফাসা মানে হচ্ছে পেরিটোনিয়াম ফোল্ড। ফাসা মানে হচ্ছে কনডেনসেশন অফ দি পেরিটোনিয়াম ফোল্ড ইজ কল্ড ফাসা। পেরিটোনিয়াম তো জানিস দু ধরনের, একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, একটা প্যারাটাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়াম দ্যাট ইজ অ্যাডহেয়ার টু দি অর্গান, অর্গানের সাথে যেটা অ্যাডহেয়ার থাকে সেটা ভিসেরাল পেরিটোনিয়াম। আর অর্গানের বাইরে যেটা থাকবে, বাইরের দিকে থাকবে, সেটা প্যারাটাল পেরিটোনিয়াম। প্যারাটাল পেরিটোনিয়ামটা অনেক সময় কি হয়, একটু কনডেনসেশন হয়ে অনেকগুলো প্যারাটাল পেরিটোনিয়াম একসাথে মার্জ করে কনডেন্সড হয়ে একটা ফাসা তৈরি হয়, ঠিক আছে। ওটাকেই ফাসা বলছে, ঠিক আছে। এবার তাহলে ডি ল্যান্সি যেটা ভাবে ক্লাসিফিকেশন করেছিল, টায়ার 1, টায়ার 1 মানে অ্যাপিক্যাল, অ্যাপিক্যাল মানে হচ্ছে সবচেয়ে উপর দিকে। উপর দিকে কে কে থাকছে তাহলে উপরে? ফাসাগুলোকে আমি মানে এতে লাগছি না। এক নাম্বার মানে মেন মেন জিনিসগুলো থাকবে। এক নাম্বার হচ্ছে ম্যাকিনরড লিগামেন্ট থাকবে, ম্যাকিনরড যেটা বলে ম্যাকিনরড, কার্ডিনাল লিগামেন্ট, এগুলো একই নেম, ঠিক আছে। ম্যাকিনরড লিগামেন্ট থাকবে। সেকেন্ড থাকবে হচ্ছে ইউট্রোস্যাক্রাল থাকবে, ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট থাকবে। থার্ড অনেকে বলতে পারে হচ্ছে রাউন্ড লিগামেন্ট থাকবে। রাউন্ড লিগামেন্ট ইজ ফলস লিগামেন্ট, অনেকে ওটাকে পুরনো যারা আছে তারা অনেকে ধরে সাপোর্ট হিসেবে ধরে, ঠিক আছে। বাট ব্রড লিগামেন্ট ইজ নট এ সাপোর্ট অফ দি ইউট্রাস, ঠিক আছে। ব্রড লিগামেন্ট মানে কি? ব্রড লিগামেন্ট ইজ এ ফোল্ড অফ পেরিটোনিয়াম। রাউন্ড লিগামেন্টে ব্রড লিগামেন্টের থেকে আরেকটু শক্ত স্ট্রাকচার হবে, ওটা ইউট্রাসে দেখতে পাবি। রাউন্ড লিগামেন্টটা হচ্ছে ইউট্রাসের কর্ণর সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে। রাউন্ড লিগামেন্ট ইজ মোর টাফার স্ট্রাকচার দেন ব্রড লিগামেন্ট। The broad ligament is not considered as a support of the uterus, ঠিক আছে। broad ligament is just a fascia, ঠিক আছে। বাট রাউন্ড লিগামেন্টকে অনেকে কনসিডার করে as a support of the uterus, ঠিক আছে। তার জন্য তাহলে টায়ার 1 এ হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি থাকবে যেটা হচ্ছে ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট থাকবে, একটা হচ্ছে ম্যাকেনরড লিগামেন্ট থাকবে, আর কি থাকবে? আর প্লাস মাইনাস রাউন্ড লিগামেন্ট থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে টায়ার 1 গেল, ঠিক আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট অফ দি ইউট্রাস টায়ার 1। এবার টায়ার 2 তে কি কি থাকবে? টায়ার 2 তে আমি হচ্ছে সব ফাসাগুলোকে ইনক্লুড করব, ঠিক আছে। মানে ইউট্রাসের আশেপাশে যত ধরনের ফাসা থাকবে সেই ফাসাগুলোকে আমি ইনক্লুড করব টায়ার 2 সাপোর্টে। তাহলে ইউট্রাসের আশেপাশে কি কি ফাসা থাকতে পারে? সামনে যেটা বললাম কি কি থাকবে, সামনে পিউবো সার্ভাইকাল, অ্যান্টিরিয়রলি থাকবে পিউবো সার্ভাইকাল, ঠিক আছে। সিম্পাইসিস পিউবিসের সাথে সার্ভিক্স, পিউবো সার্ভাইকাল। পিছনে কে থাকছে? পিছনে রেক্টো ভেসিক্যাল ভ্যাজাইনাল, রেক্টো ভেসিক্যাল হলে তো ব্লাডারের সাথে হয়ে যাচ্ছে। রেক্টো ভেসিক্যালে ফাঁসা হয়, তো রেক্টো ভেসিক্যালে ফাঁসা হয়, কিন্তু সেটাকে আমি কনসিডার করছি না। আমি ডিরেক্ট হচ্ছে ভ্যাজাইনার সাথে এই পুরো ইউট্রাস সার্ভিক্সের কম্পোনেন্টের সাথে যেটা ডিরেক্টলি আছে সেটাকে আমি ধরছি, ঠিক আছে। পিছনে তাহলে কি হবে? রেক্টো ভ্যাজাইনাল হলো। তাহলে টোটাল জিনিসটা কি হবে? এই যে ইউট্রাসের সার্ভিক্স আছে, সার্ভিক্সটার হচ্ছে চারিদিকে কনডেন্সড হয়ে একটা রিম তৈরি হয়ে থাকে, সেটাকে কি বলা হয়? সেটার নাম আছে পেরিভ্যাজানাল আর পেরি সার্ভাইকাল রিম বলে সেই জিনিসটাকে। মানে সামনের দিকে হচ্ছে তোর কিছু ফাঁসা আছে, পিছন দিকে কিছু ফাঁসা আছে, ল্যাটারালি কিছু ফাঁসা আছে। তো সবগুলো তো আর অ্যানাটমিক্যালি ডিমার্কেট করা সম্ভব নয় সবগুলো। তার জন্য পুরো জিনিসটাকে একটা মনে হয় একটা কনডেন্স একটা রিম মানে কি? একটা রিম মানে হচ্ছে একটা রাউন্ড স্ট্রাকচার হয়ে চারিদিক থেকে ওটা অ্যাটাচড হয়ে আছে। তার জন্য টোটাল সাপোর্টটাকে আমি বলবো পেরি সার্ভাইকাল রিম বলবো, ঠিক আছে, পেরি সার্ভাইকাল রিম। আর অনেকে এইটাকে একটা ভালো কথাই বলে আর্কাস টেন্ডিনাস ফাসা, ঠিক আছে। এটাকে হচ্ছে একটা অ্যানাটমিক্যাল নাম দেওয়া হচ্ছে আর্কাস টেন্ডিনাস ফাসা ওর পেরি সার্ভাইকাল রিম, দ্যাট ইজ দি টায়ার 2 সাপোর্ট, ঠিক আছে। তাহলে টায়ার 1 এ হচ্ছে মেন লিগামেন্ট যেগুলো ছিল সেগুলো চলে এলো। টায়ার 1 এর মধ্যে তাহলে এলো হচ্ছে কে কে এলো? ম্যাকেনরড লিগামেন্ট, ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট প্লাস মাইনাস রাউন্ড লিগামেন্ট, এগুলো হচ্ছে টায়ার 1 এলো। টায়ার 2 তে হচ্ছে সব ফাসাগুলো আসবে। ফাসাগুলোর মধ্যে পুরো জিনিসটাকে আমি একসাথে যদি বলতে চাই তাহলে বলবো পেরি সার্ভাইকাল রিম অর আর্কাস টেন্ডিনাস
ভাষা বলতে পারি। এবার যদি ইন্ডিভিজুয়ালি তোকে বলে যে সামনে কে আছে পিছনে কে আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি বলতে গেলে সামনে থাকবে তো টিউবো সিম্পাথিস পিউবিসের সাথে সার্ভাইকাল, টিউবো সার্ভাইকাল থাকবে সামনে, পিছনে থাকবে রেক্টো ভ্যাজাইনাল থাকবে, ঠিক আছে। আর সাইডে কে থাকবে তাহলে সাইডে ট্রান্স সার্ভাইকাল থাকবে, ঠিক আছে। ট্রান্স সার্ভাইকাল মানে হচ্ছে ট্রান্স মানে কি, ট্রান্স মানে হচ্ছে এপার ওপার, ঠিক আছে, পুরো এদিক থেকে ওই পার্ট অবধি থাকবে ট্রান্স সার্ভাইকাল। তাহলে সামনে পিছনে আর ল্যাটারালি এইগুলোকে নিয়ে টোটালটাকে আমি হচ্ছে পেরি সার্ভাইকাল রিম বললাম, আর আর্কাস টেন্ডিনাস ফাসা, দ্যাট ইজ দি টায়ার 2 সাপোর্ট অফ দি ইউটেরাস, ঠিক আছে। এবার টায়ার 3 সাপোর্ট কি থাকবে, টায়ার 3 মানে আরো নিচে চলে এলাম, আরো নিচে কি থাকবে, নিচে এবার মাসকুলার সাপোর্ট থাকবে। মাসকুলার সাপোর্টের মধ্যে কি কি থাকবে, পেলভিক ফ্লোর থাকবে। পেলভিক ফ্লোরে কি কি জিনিস থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট কমন মাসেল লিভেটর আর্নাই গ্রুপ অফ মাসেল। লিভেটর আর্নাই গ্রুপ অফ মাসেলের মধ্যে কি কি থাকবে, পিউবোকক্সিজিয়াস, পিউবোরেক্টালিস, এগুলো থাকবে, ঠিক আছে। লিভেটর আর্নাই গ্রুপ অফ মাসেল থাকবে। আর কে থাকবে, আর থাকবে হচ্ছে পেরিনিয়াল বডি থাকবে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকবে, পেরিনিয়াল মেমব্রেন থাকবে, এই সবগুলো জিনিসগুলো থাকবে। মানে একদম নিচে যে জিনিসগুলো পেরিনিয়াল রিজনের জিনিসগুলো সেগুলো হচ্ছে টায়ার 3 সাপোর্ট। মানে বোঝা গেল পুরো, মানে সাপোর্টটা বোঝা গেল। ইউটেরাসের সাপোর্টটাকে আমি হচ্ছে 3টে টায়ারে মানে উপর থেকে নিচে আমি ক্লাসিফাই করলাম। উপর দিকে মানে ইউটেরাসের সাপোর্টগুলো, ইউটেরাস এন্ড দি আপার পার্ট অফ দি ভ্যাজাইনা হচ্ছে টায়ার 1 সাপোর্টে হচ্ছে। টায়ার 2 সাপোর্ট হচ্ছে কি মিডল 1/3 অফ দি ভ্যাজাইনা, এটাকে ইনক্লুড করছে পেরিসার্ভাইকাল রিমটা মিডল 1/3 অফ দি ভ্যাজাইনা, এটাকে ইনক্লুড করছে। আর হচ্ছে নিচে টায়ার 3 সাপোর্টের মধ্যে হচ্ছে লোয়ার 1/3 অফ দি ভ্যাজাইনা, এটা ইনক্লুড হচ্ছে। লোয়ার অফ দি ভ্যাজাইনা এন্ড দি পেরিনিয়াম রিজন, এটা ইনক্লুড হচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দি সাপোর্ট অফ দি ইউটেরাস। তো সাপোর্ট অফ দি ইউটেরাস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হচ্ছে থিওরি অ্যাসপেক্টে হেডিং কোশ্চেন। আর হচ্ছে এইটা তুই যদি না জানিস তাহলে হিস্টেক্টমি কি করে জানবি, হিস্টেক্টমি তো মানে কোন স্ট্রাকচার কাটছে সেটা জানতে হবে, আগে তো সাপোর্টটা জানতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেল সাপোর্ট অফ দি ইউটেরাস, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুবই আসে, ঠিক আছে। তো সাপোর্ট অফ দি ইউটেরাসের পরে এবার তাহলে আমি হিস্টেক্টমি করবো। এবার হিস্টেক্টমি তাহলে আমাকে হচ্ছে ইউটেরাসটাকে বাদ দিতে হবে। ইউটেরাসটাকে বাদ দিতে গেলে আমি তাহলে ওই স্ট্রাকচারগুলোকে আমাকে তাহলে ডিসেক্ট করতে হবে। আমি যে যে স্ট্রাকচারগুলো বললাম সাপোর্ট অফ দি ইউটেরাস ধরে আছে, যে ধরে থাকলে সেই স্ট্রাকচারগুলো আমি ডিসেক্ট করলেই অর্গানটা খুলে আসবে। এবার হচ্ছে আমি তাহলে টাইপস অফ হিস্টেক্টমি বা হোয়াট আর দি টাইপস অফ হিস্টেক্টমি, কিভাবে ক্লাসিফাই করবো হিস্টেক্টমিকে আমি। একটা ক্লাসিফিকেশন হবে তো হচ্ছে কোন রুট দিয়ে করছি অপারেশন, কোন রুট দিয়ে অপারেশন করছি তার উপর একটা রুট অফ দি অপারেশন করে একটা ক্লাসিফিকেশন হবে। আর একটা ক্লাসিফিকেশন কি হবে, আর একটা ক্লাসিফিকেশন কি কি স্ট্রাকচার, কতটা এক্সটেন্ড অফ দি স্ট্রাকচার, হাউ মাচ এক্সটেন্ড অফ দি স্ট্রাকচার আই এম ডিসেক্টিং, কতটা এক্সটেন্ড আমি ডিসেক্ট করছি সেইটার উপর একটা ক্লাসিফিকেশন হবে। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশনে ধরো এক্সটেন্ড অফ দি সার্জারি করে আমি যদি ক্লাসিফাই করি হিস্টেক্টমিকে, তাহলে কি কি ধরনের হিস্টেক্টমি হতে পারে। ফার্স্ট যেটা হতে পারে সেটা সবচেয়ে কম আমি কাটবো, সেটা হচ্ছে সাব টোটাল হিস্টেক্টমি, ঠিক আছে। সাব টোটাল হিস্টেক্টমি জিনিসটা হচ্ছে আমি শুধু ইউটেরাসটা কাটছি, ঠিক আছে। সার্ভিক্স ইজ প্রিজার্ভ, মানে সার্ভিক্স আমি কাটছি না, ঠিক আছে, অনলি ইউটেরাস ইজ ডিসেক্টেড, এটা হচ্ছে সাব টোটাল হয়ে গেল, ঠিক আছে। সাব টোটাল হিস্টেক্টমিতে তাহলে সার্ভিক্স হচ্ছে থাকবে, পেশেন্টের বডিতে থাকবে, জাস্ট ইউটেরাসটা হচ্ছে বার করা হবে। তারপরে সাব টোটালের পর তারপর টোটাল হিস্টেক্টমি। টোটাল হিস্টেক্টমিতে কি হলো, তাহলে সার্ভিক্সটাকে ইনক্লুড হয়ে গেল। তাহলে আমি হচ্ছে ইউটেরাস কাটলাম, সার্ভিক্স কাটলাম, ঠিক আছে, ইউটেরাস সার্ভিক্স এগুলো কাটলাম। এরপরে কি, এরপর আর একটু বেশি যদি কাটতে চাই সেটার নাম কি হবে, টোটাল তো হয়ে গেল একটা। এরপরে হবে একটা মডিফাইড র্যাডিক্যাল হিস্টেক্টমি, মডিফাইড র্যাডিক্যাল অর ওয়ার্ডহাইমস হিস্টেক্টমি এটা বলা হয়, ঠিক আছে। মডিফাইড র্যাডিক্যাল, এটা মডিফাইড র্যাডিক্যাল মানে আরেকটু কাটলাম। তাহলে কি কি কাটলাম আমি অলরেডি স্ট্রাকচার, ফার্স্টে সাব টোটালে আমি কাটলাম ইউটেরাস কাটলাম, ঠিক আছে। তারপর টোটালে আমি কি কাটলাম, ইউটেরাস সার্ভিক্স কাটলাম। তারপর ইউটেরাস সার্ভিক্সের পর নিচে কি স্ট্রাকচার আসবে, ভ্যাজাইনা আসবে। তাহলে আমি মডিফাইড র্যাডিক্যালি কি করব, ইউটেরাস কাটলাম, সার্ভিক্স কাটলাম, আর আপার 1/3 অফ দি ভ্যাজাইনা কাটলাম। মানে ভ্যাজাইনাকে যেটা বললাম এখন আপার 1/3 সাপোর্ট, আপার 1/3 অফ ভ্যাজাইনা কাটলাম, এটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল হিস্টেক্টমি। এবার রেডিক্যাল হিস্টেক্টমি নেক্সট হচ্ছে রেডিক্যাল হিস্টেক্টমি, ঠিক আছে। রেডিক্যাল হিস্টেক্টমি মডিফাইড এর মধ্যে কি তফাৎ, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পুরোটা মানে ভ্যাজাইনা পুরো কেটে দেবো, তাহলে ইউটেরাস তো কাটলাম, সার্ভিক্স তো কাটলাম, এটা কমন হয়ে গেল। তারপর ভ্যাজাইনার 1/3 হয়ে গেল। তারপর আর কি কাটবো, পুরো ভ্যাজাইনা কেটে দেবো, পুরো ভ্যাজাইনা। পুরো ভ্যাজাইনা কাটলে তো রিপ্রোডাক্টিভ ফাংশন চলে যাবে, রিপ্রোডাক্টিভ না অ্যাকচুয়াল মানে ইয়ে পপুলেশন ফাংশন চলে যাবে। তো ওইটা আমাকে প্রিজার্ভ করতে হবে না, সেক্সুয়াল ফাংশন মেনটেন করতে হবে পেশেন্টের। ওভারি তো মানে সেটা তো প্লাস মাইনাস, ওভারি কাটতে পারে, ওভারি থেকে আমি ইনক্লুড করছি না।
রেডিক্যাল আর মডিফাইড রেডিক্যালের মধ্যে তফাৎ এটাই হচ্ছে যে আমি এখনই বললাম যে তোর যেগুলো ম্যাকিনরড লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এইগুলোকে আমি কমপ্লিটলি ডিসেক্ট করছি না পার্সিয়াল ডিসেক্ট করছি, এটার উপর হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আমি যদি ম্যাকিনরড লিগামেন্টটাকে যদি পার্সিয়াল ডিসেক্ট করি, তোর ইউটেরোস্যাক্রাল লিগামেন্টকে পার্সিয়াল ডিসেক্ট করি, দ্যাট উইল বি মডিফাইড রেডিক্যাল। রেডিক্যাল স্টেটমেন্ট। তো রেডিক্যাল আর মডিফাইড রেডিক্যালের বেসিক ডিফারেন্স হচ্ছে আমি হচ্ছে ম্যাকিনরড লিগামেন্ট আর ইউটেরোস্যাক্রাল লিগামেন্টকে পার্সিয়াল ডিসেক্ট করছি না কমপ্লিট ডিসেক্ট করছি। যদি পার্সিয়াল ডিসেক্ট করি দ্যাট ইজ মডিফাইড রেডিক্যাল, মানে কমটা হচ্ছে। আর যদি টোটাল ডিসেক্ট করি, টোটাল ডিসেকশন অফ দি ম্যাকিনরড এন্ড ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট যদি হয় দ্যাট ইজ টোটাল ডিসেকশন ইজ কল্ড রেডিক্যাল হিস্টেক্টমি। ঠিক আছে, আর একটা হিস্টেক্টমি আছে মডিফাইড রেডিক্যাল হিস্টেক্টমি, দ্যাট ইজ ফর অ্যাডভান্স স্টেজ অফ ম্যালিগনেন্সি। অ্যাডভান্স স্টেজ অফ সার্ভাইকাল ক্যান্সারের জন্য মডিফাইড এই এক্সটেন্ডেড রেডিক্যাল একটা ইউজ হয়। ঠিক আছে, সো বেসিক্যালি ডিপেন্ডিং আপন দি এক্সটেন্ট অফ দি সার্জারি, hysterectomy can be classified as subtotal hysterectomy, total hysterectomy, modified radical hysterectomy, radical hysterectomy and extended radical hysterectomy। এই কয়েকটা মোটামুটি 5টা ক্লাসিফিকেশন। ঠিক আছে, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দি এক্সটেন্ট অফ দি সার্জারি। এবার আমাদেরকে জানতে হবে তাহলে রুট অফ দি সার্জারি জানতে হবে। রুট অফ দি সার্জারি কি হবে এটা তো তোরা জানবি, সবাই জানিস। এটা কি কি হতে পারে? ভ্যাজাইনাল হিস্টেক্টমি হতে পারে, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি হতে পারে, আর কি হতে পারে? ল্যাপারোস্কোপি হিস্টেক্টমি হতে পারে। ল্যাপারোস্কোপি হিস্টেক্টমি হতে পারে। ল্যাপারোস্কোপি হচ্ছে টোটাল ল্যাপারোস্কোপি হিস্টেক্টমি, টিএলএইচ যেটা বলা হয় এটা হতে পারে। আর একটা হয় এলএভিএইচ, ল্যাব অ্যাসিস্টেড ভ্যাজাইনাল হিস্টেক্টমি। ল্যাব অ্যাসিস্টেড মানে কি? মানে ল্যাপারোস্কোপিক্যালিও আমি করছি প্লাস ভ্যাজাইনালিও করছি। ল্যাপারোস্কোপিক্যালি কোনগুলো করছি? উপরকার স্ট্রাকচার যেগুলো যেগুলো উপরকার স্ট্রাকচার সেগুলো আমি ল্যাপারোস্কোপিক্যালি করছি পারঅ্যাবডোমেনে চোখ দিয়ে পোর্ট করে। আর নিচের যে স্ট্রাকচারগুলো আছে নিচের স্ট্রাকচারগুলো আমি কাটছি হচ্ছে ভ্যাজাইনাল রুট দিয়ে কাটছি। তাহলে বোথ সাইমালটেনিয়াস ইউজ অফ laparoscopic as well as vaginal hysterectomy, that is called LAVH, lab assisted vaginal hysterectomy। মানে উপরের স্ট্রাকচার কে কে থাকে? রাউন্ড লিগামেন্ট থাকবে, ম্যাকিনরড লিগামেন্ট থাকবে, এগুলো আমি হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি ডিসেক্ট করলাম। আর নিচের স্ট্রাকচার কি থাকবে? ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট থাকবে, এটাকে আমি ভ্যাজাইনালি ডিসেক্ট করলাম। তাহলে দুটো একসাথে সাইমালটেনিয়াসলি ইউজ করছি, দ্যাট ইজ LAVH। এটা একটা হয়ে গেল। আর কি হতে পারে? আর হতে পারে রোবোটিক হতে পারে, রোবোটিক হিস্টেক্টমি হতে পারে। তাহলে ডিপেন্ডিং অন দি রুট অফ দি ওটি, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভ্যাজাইনাল হিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি। ল্যাপারোস্কোপিকের মধ্যে টোটাল টিএলএইচ হতে পারে আর এলএভিএইচ হতে পারে, আর হচ্ছে রোবোটিক সার্জারি, এই কটা হতে পারে। ঠিক আছে, তো দ্যাট ইজ দি ক্লাসিফিকেশন অফ হিস্টেক্টমি। এবার হিস্টেক্টমি ক্লাসিফিকেশন এবং নেক্সট আমাদের জানতে হবে হোয়াট ইজ দি ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি। হিস্টেক্টমিটি কেন করছি, কিসের জন্য করছি? হোয়াট আর দি ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি? ফাইব্রয়েড অমনি করে বললাম না, ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি কি কি হতে পারে, কেন হিস্টেক্টমি অপারেশনটা করছি, কেন কি কিসে কি মানে ডিজিজের ক্ষেত্রে হিস্টেক্টমি মানে করা হয়? এউবির জন্য মোস্ট কমন হচ্ছে এউবির জন্য। তাহলে এউবি ক্লাসিফিকেশনে কি নাম ওটা? পাম কয়েন ক্লাসিফিকেশন। তাহলে ওটাই হবে পাম কয়েন ক্লাসিফিকেশন। ওগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি হবে। পাম কয়েনের মধ্যে কি কি আছে? স্ট্রাকচারাল কি কি আছে? পলিপ, অ্যাডিনোমায়োসিস, লিওমাইমা হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, আর কি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হতে পারে, ওগুলো হতে পারে। আর তারপরে সি কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি সবগুলো তো পড়বে না, কিছু কিছু জিনিস মানে ইয়ে হবে, বাদ হবে। কোয়াগুলোপ্যাথি যেমন এটা হিস্টেক্টমি ইন্ডিকেশন নয়। পলিপ হচ্ছে নট ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি। পলিপ হচ্ছে পলিপেক্টমি করব আমি। ওভিলুরের ডিসফাংশন ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি নয়। ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি কি কি পড়বে তাহলে? মোস্ট কমনলি পামে স্ট্রাকচারাল যে কাজগুলো থাকবে সেগুলো পড়বে। ঠিক আছে, সবচেয়ে মোস্ট কমনলি যেটার জন্য করা হয় সেটা হচ্ছে লিওমাইমা, ফাইব্রয়েড ইউটেরাসের জন্য সবচেয়ে বেশি করা হয়। মাল্টিপল ফাইব্রয়েড যদি থাকে দ্যাট ইজ নট কন্ট্রোলড অ্যান্ড মেডিকেশন। ফার্স্টই হচ্ছে ফাইব্রয়েডের ট্রিটমেন্ট, কিন্তু হিস্টেক্টমি না। হিস্টেক্টমি ইজ লাস্ট রিসোর্ট। ফার্স্ট স্টেপ কি হবে? মেডিকেল ম্যানেজমেন্ট চেষ্টা করবো। মেডিকেল ম্যানেজমেন্টে যদি না হয় তাহলে হচ্ছে আমি ফার্টিলিটি কনজার্ভিং সার্জারি যেগুলো মায়োমেক্টমি সেগুলো চেষ্টা করবো। ফার্টিলিটি যদি পেশেন্ট ইজ নট উইলিং টু ফ্যামিলিজ কমপ্লিটেড যদি হয়ে যায় তখন আমি হিস্টেক্টমি করতে পারি। তাহলে সার্জিক্যাল স্টেপ ইজ অলওয়েজ দি লাস্ট, ফার্স্ট ইজ দি মেডিকেল। প্রথমে সবসময় তোকে মেডিকেল অ্যাপ্রোচ দিয়ে পেশেন্টকে তোকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে লিওমাইমা হতে পারে, আর কি হতে পারে? অ্যাডিনোমাইসিস হতে পারে, অ্যাডিনোমাইসিস হতে পারে, আর কি হতে পারে? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হতে পারে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হলে দ্যাট ইজ অলওয়েজ এ রিস্ক ফ্যাক্টর অফ এন্ডোমেট্রিয়াল সিএ। তার জন্য হচ্ছে একটু প্রিভেন্ট এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অনেক সময় হিস্টেক্টমি শুড বি ডান। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হতে পারে, আর কি হতে পারে? আর হিস্টেক্টমি কখন হতে পারে? আর ওল্ড এজে প্রোল্যাপস হতে পারে। ওল্ড এজে প্রোল্যাপস, পিওপি,
পেলভিক অর্গান প্রোল্যাপসের ক্ষেত্রে হচ্ছে হিস্টেক্টমি হতে পারে, ভ্যাজাইনাল হিস্টেক্টমি হবে এটা। আর কি হতে পারে, আর একটা হিস্টেক্টমি কখন হতে পারে, অবস্টেট্রিক হিস্টেক্টমি শুনেছি, অবস্টেট্রিক হিস্টেক্টমি। অবস্টেট্রিক হিস্টেক্টমি মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে ডিউরিং চাইল্ড বার্থ, মানে হচ্ছে আমি হচ্ছে এলইউসিএস হচ্ছে কোনো পেশেন্টের হচ্ছে সিজারিয়ান সেকশন হচ্ছে, সিজারিয়ান সেকশনের সময় হচ্ছে এতটাই ব্লাড লস হলো বা এতটাই পোস্টপার্টাম হেমারেজ হচ্ছে, অন টেবিল হচ্ছে এতটাই মানে ব্লিডিং হচ্ছে যে হচ্ছে তুই ব্লিডিংটাকে কন্ট্রোল করতে পারছিস না। ব্লিডিংটাকে যদি কন্ট্রোল না করতে পারিস তখন সেই ক্ষেত্রে হচ্ছে লাস্ট রিসোর্ট ক্ষেত্রে অনেক সময় হিস্টেক্টমি করতে হতে পারে, ঠিক আছে। তো সেটাকে বলবো অবস্টেট্রিক হিস্টেক্টমি আর পেরিপার্টাম হিস্টেক্টমি বলা হয়, ঠিক আছে। পেরিপার্টাম হিস্টেক্টমি এটা হচ্ছে একটা ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি, ঠিক আছে। তাহলে মোস্ট কমনলি ইন্ডিকেশন অফ এগুলোই হচ্ছে হিস্টেক্টমি, স্ট্রাকচারাল কজেস যেগুলো, প্লাস হচ্ছে প্রোল্যাপস, প্লাস হচ্ছে পেরিপার্টাম হিস্টেক্টমি হতে পারে, ঠিক আছে। এবার হিস্টেক্টমি ইন্ডিকেশন হলো, এবার হচ্ছে কি করব, হিস্টেক্টমি কি করব, এবার মোটামুটি তাহলে কি কি হলো, সাপোর্ট অফ দি ইউটেরাস হলো, টাইপস অফ হিস্টেক্টমি হলো, ইন্ডিকেশন হলো, এরপর হচ্ছে স্টেপস অফ হিস্টেক্টমি। যদি এবার আজকে ডিসকাস করব হচ্ছে অ্যাবডোমিনালটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। অ্যাবডোমিনাল ইজ মোস্ট কমন টাইপ হিস্টেক্টমি ডান ইজ অ্যাবডোমিনাল, ঠিক আছে। তাহলে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি আমার হচ্ছে তাহলে কি কি স্ট্রাকচার আমাকে ডিসাইড করতে হবে, ঠিক আছে। কি কি স্ট্রাকচার ডিসাইড করতে হবে, ফার্স্ট দেখেছিস ওটিতে কোনদিন গেছিস, ওটিতে ফার্স্ট যদি আগে ওটিতে ফার্স্টে পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে, তো ফার্স্টে পেশেন্ট প্রিপেয়ারের জন্য কি কি লাগবে, ফার্স্টে প্রি অ্যানেস্থেটিক চেকআপ করতে হবে, ঠিক আছে। প্রি অ্যানেস্থেটিক চেকআপে হচ্ছে সবকিছু ইনভেস্টিগেশন আগে করতে হবে, ইনভেস্টিগেশন রুটিন ইনভেস্টিগেশন, পিএসসির জন্য যেগুলো ইনভেস্টিগেশন লাগে সেগুলো করে অ্যানেস্থেসিস যদি প্রি অ্যানেস্থেটিক ক্লিয়ারেন্স যদি দেয় তবেই হচ্ছে ওটিটা পসিবল হবে, ঠিক আছে। এবার ধরলাম প্রি অ্যানেস্থেটিক চেকআপে পেশেন্ট হচ্ছে ফিট হয়ে গেছে, ঠিক আছে। এবার তাহলে কি করব, ফার্স্টে তুই ধর ওটি টেবিলে হচ্ছে পেশেন্টটাকে এবার হচ্ছে মানে যাবে ওটিতে শিফট হবে পেশেন্টটা, তার আগে কি কি জিনিস করতে হবে, ম্যান্ডেটরি কি করতে হবে, কনসেন্ট নিতে হবে ফার্স্টে। কনসেন্ট হচ্ছে অলওয়েজ রিটেন কনসেন্ট, ঠিক আছে, রিটেন ইনফর্ম কনসেন্ট, মানে ওইসব ভার্বাল কনসেন্ট নয়, অনেক পেজের ফর্মে হচ্ছে পেশেন্টকে হচ্ছে সাইন করিয়ে কনসেন্ট নিতে হবে, সাইন। আর কনসেন্টে কি কি থাকবে লেখা, কনসেন্টে কি কি মেনশন করা থাকবে কনসেন্টে, হ্যাঁ রিজন কেন হচ্ছে, ইন্ডিকেশনটা কি, ইন্ডিকেশন তো পেশেন্টকে জানাতে হবে, কেন হিস্টেক্টমি করা হচ্ছে সেটা জানতে হবে, রিজন পেশেন্টটা পুরো পেশেন্টকে হচ্ছে পুরো নলেজ দিতে হবে, ঠিক আছে পেশেন্টকে। এটা তো 8 কমের চ্যাপ্টার হয়ে গেল। কি কি কনসেন্টে কি কি থাকবে, ফার্স্টে হচ্ছে ইন্ডিকেশন অফ হিস্টেক্টমি, কেন করা হচ্ছে ইন্ডিকেশন সেটা পেশেন্টকেও জানাতে হবে, ইন্ডিকেশন। তারপর আর কি হবে, রিস্ক ফ্যাক্টর, কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, কি কি রিস্ক ফ্যাক্টর, কমপ্লিকেশন ডিউরিং সার্জারি অ্যান্ড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, মানে কমপ্লিকেশন ডিউরিং অন টেবিল কি কি কমপ্লিকেশন হতে পারে আর পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন হতে পারে সেগুলো হচ্ছে পেশেন্টকে জানাতে হবে। আর তারপর কি জানাতে হবে, আর কি কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে, হিস্টেক্টমি করে দেওয়া হলো, ইউটেরাস বাদ হয়ে গেল, তারপর কি এফেক্ট কি হবে, হ্যাঁ তো ওইগুলো তো বলতে হবে। ফার্স্টে হচ্ছে হোয়াট আর দি কনসিকুয়েন্সেস, মানে হোয়াট আর দি মানে সাবসিকুয়েন্ট কনসিকুয়েন্সেস দ্যাট দি পেশেন্ট হ্যাভ টু সাফার, এটা বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে ইউটেরাস বাদ গেলে কি হবে, ইউটেরাস বাদ গেলে নো ফিউচার প্রেগন্যান্সি ক্যান বি টেকেন, ফিউচার প্রেগন্যান্সি তো হলো না একটাই, আর হচ্ছে দ্যাট ইজ সার্জিক্যাল মেনোপজ, সার্জিক্যাল মেনোপজ মানে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন, মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম লাইনিংটাই তো মেনস্ট্রুয়েশন হচ্ছিল, এবার ইউটেরাসটাকে আমি যদি বাদ দিলাম তাহলে তো মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, তাহলে পেশেন্ট উইল অ্যাটেন্ড সার্জিক্যাল মেনোপজ, ওটাও পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে আপনার হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাবে, পিরিয়ডস আপনার পার্মানেন্ট স্টপ হয়ে যাবে, আপনি ফিউচারে আর কোনো ফ্যামিলি এক্সটেন্ড করতে পারবেন না, এগুলো জানাতে হবে পেশেন্টকে। আর কি হতে পারে, আর কি জানাতে হবে, আর কি কমপ্লিকেশন হতে পারে, কিছু কমপ্লিকেশন হতে পারে, কিছু কি কি কমপ্লিকেশন নিয়ে আমি জানাবো, মানে কনসেন্ট নিতে হবে, কি কি কমপ্লিকেশন হতে পারে মোস্ট কমনলি, মারা যেতে পারে, সেটা তো মানে লাস্ট টার্ম হয়ে গেল, এটা মারা যেতে পারে, এটা কি হলো, কমপ্লিকেশন গুলো তো কিছু হবে মেডিকেল, ইমিডিয়েট মানে অন টেবিল কি কি হতে পারে, অন টেবিল ওগুলো তো টাইম লাগবে সেপসিস হতে, ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে, ব্লিডিং হতে পারে, সবচেয়ে কমন হচ্ছে ব্লিডিং হতে হবে, মানে যে পেরি অপারেটিভ হচ্ছে হেমারেজ, পেরি অপারেটিভ ব্লিডিং হতে পারে, এতটাই মানে ম্যাসিভ ব্লিডিং হলো যে আমি কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে, ওটা সবচেয়ে মোস্ট কমন ব্লিডিং হবে। ব্লিডিং ছাড়া আর কি হতে পারে, ব্লিডিং ছাড়া আর কি হতে পারে, ব্লিডিংটা তো মোস্ট কমন, শক হতে পারে, তাহলে শক হচ্ছে তোর ব্লিডিং এর জন্য হেমারেজিক শক হতে পারে একটা, হেমারেজিক শক হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে, তার জন্য ডেথ হতে পারে,
আর কি হতে পারে? আর হচ্ছে কি হতে পারে? হ্যাঁ, মানে সাবসিকুয়েন্ট স্ট্রাকচার, সারাউন্ডিং স্ট্রাকচার যেগুলো থাকবে, সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হতে পারে। সারাউন্ডিং স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? ব্লাডার আছে, ব্লাডার ইনজুরি হতে পারে। ব্লাডার ইনজুরি হলে কি হবে? মানে লিকেজ অফ ইউরিন, মোস্ট কমন হচ্ছে পেরিওপারেটিক, কি দেখবি ইউরিন লিক করে গেল, ঠিক আছে, ওটা তো দেখতে হবে। ব্লাডার যদি ইনজুরি হয়ে যায় তাহলে হচ্ছে ব্লাডার ইনজুরি হতে পারে। আর কোথায় ইনজুরি হতে পারে? ইউরেটার ইনজুরি হতে পারে, ঠিক আছে, ইউরেটার ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে। পিছনে কি আছে? রেকটাম আছে, গাট আছে, ঠিক আছে, তাহলে রেকটাল ইনজুরি হতে পারে, গাট ইনজুরি হতে পারে, ঠিক আছে, এতগুলো স্ট্রাকচারে ইনজুরি হতে পারে। আর তাদের সাবসিকুয়েন্ট কি কি কমপ্লিকেশন হতে পারে, মানে সেটা তো মানে ব্লাডার ইনজুরি আর ইউরেটার ইনজুরি হয় তাহলে তো হচ্ছে মিকচুরেশনের প্রবলেম হবে। তাহলে মিকচুরেশন প্রবলেম, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। মিকচুরেশন প্রবলেম হতে পারে কমপ্লিকেশনের জন্য। তোর গাট ইনজুরি যদি রেকটাল ইনজুরি হয় তাহলে ডিফিকেশনের প্রবলেম হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। তো এই সব হচ্ছে কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে কনসেন্টে আমাকে হচ্ছে পেশেন্টকে কি কি পসিবল কমপ্লিকেশন সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি মেনশন করা থাকবে, আর সেটা নিয়ে কাউন্সিলিং করা থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি কি হলো? কনসেন্টে ইন্ডিকেশন কেন করা হচ্ছে সেটা জানতে হবে পেশেন্টকে। পেরি ইমিডিয়েট কমপ্লিকেশন কি কি হতে পারে সেটা জানতে হবে। লেট কমপ্লিকেশন কি কি হতে পারে সেটা জানতে হবে। এবার লেট কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে সবচেয়ে কমন? লেট কমপ্লিকেশন কি হতে পারে? ইনফেকশন হতে পারে। ইনফেকশন কোথায় হতে পারে? স্টিচ সাইট ইনফেকশন। মোস্ট কমনলি হচ্ছে এসএসআই, সার্জিক্যাল সাইট ইনফেকশন হবে, ঠিক আছে, মানে যেখান থেকে আমি কেটেছি ওই জায়গাটা ইনফেকশন হবে, সার্জিক্যাল সাইট ইনফেকশন, দ্যাট ইজ মোস্ট কমন। মোস্ট কমনলি সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে। ইনফেকশনটা যে আরো যদি প্রোগ্রেস করে যায় তখন কি হবে? সেপসিস হতে পারে, সেপসিস হতে পারে। আর কি হতে পারে? পুয়ার উন্ড হিলিং, উন্ডটা হিলই করছে না, পুয়ার উন্ড হিলিং হতে পারে। লং টার্ম কমপ্লিকেশন কি হতে পারে? আর কি হতে পারে? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট লং টার্ম কমপ্লিকেশন হতে পারে, হ্যাঁ, প্যারালাইটিক ইলিয়াস হতে পারে। প্যারালাইটিক ইলিয়াসটা কিছুদিন পর রিভার্সিবল হয়ে যাবে, কিন্তু রিভার্সিবল যেটা হবে না সেটা কি হতে পারে? ভল্ট প্রোল্যাপস। ভল্ট প্রোল্যাপস, হোয়াট ইজ ভল্ট প্রোল্যাপস? রিমেনিং পার্ট অফ দি ছিল ওইটাকে আমি যে সুচার করে দিলাম, ওই ভল্টটি আবার প্রোল্যাপস হতে পারে, ঠিক আছে। তার জন্য আমাকে হচ্ছে ভল্ট প্রোল্যাপসটাকে হচ্ছে প্রিভেন্ট করতে হবে। ভল্ট প্রোল্যাপস ইজ ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট কমপ্লিকেশন ইন পোস্ট সিস্টেক্টমি পেশেন্ট, ঠিক আছে। ইউট্রাস সার্ভিক্স আমি তো কেটে বাদ দিয়ে দিলাম, সার্ভিক্সের যে লাস্টে কাফ পোর্শনটা পড়ে থাকলো দ্যাট ইজ ভল্ট, ভ্যাজানাল ভল্ট। ওই ভ্যাজানাল ভল্টটাকে আমি তো সুচার করে দিলাম, ঠিক আছে। এবার সুচার যদি ভ্যাজানাল ভল্টে সুচার যদি না ঠিক হয় তাহলে কিন্তু ভল্ট পুরো জিনিসটাই হচ্ছে প্রোল্যাপস হয়ে আসতে পারে, ঠিক আছে। সেইটা নিয়ে প্রেজেন্ট করলে তখন হচ্ছে পেশেন্ট আবার কমপ্লেন করবে সামথিং কামিং আউট পার ভ্যাজানা, যেমন নর্মাল প্রোল্যাপস পেশেন্ট কমপ্লেন করে সেরকম সামথিং কামিং আউট পার ভ্যাজানা, ইউরিনারি কমপ্লিকেশন, ডিফিকেশন কমপ্লিকেশন, এই সব নিয়ে আবার পেশেন্ট প্রেজেন্ট করবে, ঠিক আছে। তার জন্য ভল্ট প্রোল্যাপস হতে পারে, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, ঠিক আছে। এবার এবার হলো তাহলে কনসেন্ট না হলে সব কমপ্লিকেশন সব কিছু এক্সপ্লেন করা হলো। এরপর কি করতে হবে? এরপর কনসেন্ট হয়ে গেল, এরপর কি কি অ্যারেঞ্জ করতে হবে? ব্লাড অ্যারেঞ্জ করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ব্লাড অ্যারেঞ্জ রাখতে হবে, ঠিক আছে। সবসময় একটা পিআরবিসি প্যাক ব্লাড রেড সেল হচ্ছে অ্যারেঞ্জ করে রাখতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে? ওগুলো তো পিএসসি হয়ে গেছে, আমি ধরলাম পিএসসি এনএসসি পার্টটা হয়ে গেছে অলরেডি, ওগুলো হয়ে গেছে, এনএসসি পার্টটা হয়ে গেছে। এবার কি করতে হবে? এনএসসি দেওয়ার আগে ওয়ার্ডে শিফট করার আগে কি করতে হয়? অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে ফার্স্টে হচ্ছে। অ্যানাস্থেসিয়া কেন দেবে ওটা? পিএসসি তো ও শুধু ক্লিয়ারেন্স দেবে, ও শুধু চেক আপ করে দেখবে যে পেশেন্টটা ফিট ফর ওটি না আনফিট ফর ওটি, ও শুধু সেটা লিখবে। তোর হচ্ছে প্রি অফ ইনভেস্ট যেগুলো তোর হচ্ছে অ্যাডভাইস সেগুলো তো তোকে দিতে হবে, সেগুলো গাইনোকোলজি যে সার্জন সে তো দেবে। তাহলে প্রি অফ হচ্ছে কিছু কিছু অ্যাডভাইস দিতে হবে, তার মধ্যে সব থেকে মোস্ট কমন হচ্ছে অ্যান্টিবায়োটিক কভারেজ। অ্যান্টিবায়োটিক কভারেজ অ্যাটলিস্ট 30 মিনিটস অর 1 আওয়ার প্রায়র টু ওটি। অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে। আর কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর কি দিতে হবে? টিটেনাস টক্সয়েড দিতে হবে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক, টিটেনাস টক্সয়েড, আর কি কি লাগবে? বাওয়েল প্রিপারেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাওয়েল প্রিপারেশন, বাওয়েল প্রিপারেশন বলতে মানে ওর জন্য আমি কি অ্যাডভাইস দেবো? এনপিএম সিন্স মিডনাইট। আমি সকালে যদি ওটি করি তাহলে এনপিএম সিন্স মিডনাইট, অ্যাটলিস্ট আমাকে সলিড ফুডের জন্য 6 আওয়ার, অ্যাটলিস্ট 6 আওয়ার ফর সলিড, আর 4 টু, অনেকে বলে 2 আওয়ার, অনেকে বলে 4 আওয়ার ফর লিকুইড। আমাকে হচ্ছে এনপিএম রাখতে হবে, ঠিক আছে, নাথিং পার মাউথ রাখতে হবে। আর গাট প্রিপারেশনের জন্য কি করতে হবে?
আমাকে হচ্ছে এনেমা দিতে হবে, এনেমা আর ল্যাকটুলোজ সিরাপ এগুলো দিতে হবে। বিসাকোডিল ট্যাবলেট, বিসাকোডিল কি, বিসাকোডিল ল্যাক্সেটিভ। তো আমাকে তাহলে বিসাকোডিল অর পি এনেমা, পারেক্টাল এনেমা আর হচ্ছে ল্যাকটুলোজ সিরাপ এগুলো দিয়ে আমাকে গার্ডটাকে প্রিপেয়ার করতে হবে। তবেই আমি গার্ড প্রিপেয়ার যদি হয় তবেই আমার কিন্তু ওই অপারেটিভ ফিলটা ভিজুয়াল হবে। কিন্তু গার্ড প্রিপারেশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু মানে পুরো ইন্টেস্টাইন ফুলে থাকবে আর আমি কিছুই দেখতে পাবো না, ঠিক আছে? কারণ হচ্ছে সবার ওপরে হচ্ছে যখন কাটবো সবার ওপরের পার্টটাতে সব তো গার্ডই থাকে, ঠিক আছে? তো ইউটেরাস এগুলো হচ্ছে একদম রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচারের কাছাকাছি থাকে, অনেক পিছনে থাকে, ঠিক আছে? তার জন্য গার্ড প্রিপেয়ার হলে তবেই আমার কিন্তু অপারেটিভ ফিল্ডটা ভিজুয়ালাইজ হবে, না হলে কিন্তু অপারেটিভ ফিল্ড অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ভিজুয়ালাইজ করা। তার জন্য আমাকে গার্ড প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? এবার এগুলো হলো, এরপর এগুলো হওয়ার পর আমাকে ধরলাম নাও দি পেশেন্ট ইজ নাও শিফটেড টু ওটি। এবার পেশেন্ট ওটিতে শিফট হয়ে গেল, ওটিতে শিফট হওয়ার পরে কি করতে হবে? ওটিতে শিফট হওয়ার পর ফার্স্ট হচ্ছে পজিশনিং। পেশেন্ট এবার ওটিতে কিভাবে পজিশন হবে? সুপাইন পজিশন ধরলাম, সুপাইন হলো। এরপরে হচ্ছে অ্যানেস্থেসিয়া হবে, ঠিক আছে? অ্যানেস্থেসিয়া দেবে, যদি জেনারেল অ্যানেস্থেসিয়া হতে পারে, স্পাইনাল হতে পারে, দু রকমের হতে পারে। এরপরে হচ্ছে আমার হচ্ছে এবার সার্জনের কাজ। এবার সার্জনের কাজ ফার্স্ট কি, আমি ধরলাম সাপোজ আই হ্যাভ মানে অলরেডি আমি হ্যান্ড ওয়াশিং করে চলে এসেছি। এরপরে ফার্স্ট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ড্রেসিং অ্যান্ড ড্রেপিং, অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং। সেফ মানে আমাকে হচ্ছে বিটাডিন সলিউশনে করে আমাকে হচ্ছে ড্রেসিং করতে হবে। আর ড্রেপিং কাকে বলে? ড্রেপিং বাকিটাকে কাটশিট দিয়ে হচ্ছে ঢাকা দিতে হবে। ড্রেসিং মানে হচ্ছে আমি স্কিনটাকে প্রিপেয়ার করলাম, স্কিনটাকে ক্লিন করলাম, দ্যাট ইজ ড্রেসিং, দ্যাট ইজ উইথ দি হেল্প অফ পভিডন আয়োডিন সলিউশন। আর হচ্ছে আমি হচ্ছে বিটাডিন আর পভিডন আয়োডিন আর হচ্ছে যেখানে আমি স্টেরাইল যেগুলো হচ্ছে যেগুলো আমার ড্রেপ শিট আছে সেগুলোতে করে আমার হচ্ছে অপারেটিভ ফিল্ডটাকে আমি শুধু এক্সপোজ করবো আর বাকি জায়গাগুলো সব হচ্ছে ঢেকে রাখবো, দ্যাট ইজ ড্রেপিং। অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড অ্যান্টিসেপটিক ড্রেপিং এটা হচ্ছে করতে হবে, ঠিক আছে? এবার হয়ে গেল পেশেন্ট সুপাইন পজিশন আন্ডার অ্যানেস্থেসিয়া, অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড অ্যান্টিসেপটিক ড্রেপিং ইজ ডান। নাও ইউ আর রেডি টু গো। এবার রেডি কি করবো? এরপর ফার্স্ট আমাকে ইনসিশন দিতে হবে। ইনসিশন কি দেবো? ইনসিশন কি ধরনের ইনসিশন হয় অ্যাবডোমেনে? ট্রানভাস হতে পারে, ফ্যানেস্টেল হতে পারে। ফ্যানেস্টেল হচ্ছে সিজারিয়ান সেকশনে মোস্ট কমনলি ইদার হচ্ছে লো ট্রান্সভার্স ইনসিশন দেওয়া হয় আর হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন দেওয়া হয়, ঠিক আছে? ভার্টিক্যাল ইনসিশন পেরি আম্বিলিকাল, মানে আম্বিলিকাসটাকে সাইড করে তো পেরি আম্বিলিকাল ভার্টিক্যাল ইনসিশন। তো পেরি আম্বিলিকাল ভার্টিক্যাল ইনসিশন আমি কাকে দেবো আর ট্রান্সভার্স ইনসিশন আমাকে কাকে দেবো সেটা আমাকে ঠিক করতে হবে। কাকে কোনটা দেবো? হ্যাঁ, এমার্জেন্সি যদি ল্যাপারটমি করতে হয় তাহলে আমি জেনারেলি ট্রান্সভার্স দেবো না ভার্টিক্যাল দেবো? কোনটা দেবো? ভার্টিক্যাল দেবো। ভার্টিক্যালের সুবিধাটা কি? ভার্টিক্যাল ইনসিশন হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ অ্যান্ড ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল ইনসিশন? কোনটাতে এক্সপোজার বেশি হবে? ভার্টিক্যাল এক্সপোজার বেশি হবে, ভালো কথা। ভার্টিক্যালটাতে এক্সপোজার বেশি হবে, হরাইজন্টাল এক্সপোজার কম হবে। তাহলে হরাইজন্টালটা কেন মোস্ট কমনলি ইউজ করা হয়? তাহলে wound healing better, cosmetically more accepted is lines of কি ছিল এটা? লাইন্স অফ, হ্যাঁ, দ্যাট ইজ প্যারালাল টু দি লাইন্স। হরাইজন্টাল ইনসিশন দিলে প্যারালাল টু দি লাইন যেহেতু কাটছি আমি সেহেতু wound healing আমার হচ্ছে বেটার হয়। আর ওটা যেহেতু পারপেন্ডিকুলার টু দি লাইন্স কাটবো তার জন্য হচ্ছে আমার wound healing খারাপ। তার জন্য কসমেটিক্যালি বেটার ইজ horizontal incision is cosmetically better, but the operative field, the visualization is better with vertical incision. তাহলে আমি জেনারেলি ভার্টিক্যাল ইনসিশন আমি সেই পেশেন্টদেরই ইউজ করব যাদের হচ্ছে ইউটেরাসের সাইজ ভেরি বিগ, অ্যারাউন্ড ধরলাম অ্যারাউন্ড 14 উইকস 16 উইকস বিয়ন্ড ইউটেরাসের সাইজ হয়ে গেছে। 14 উইকস 16 উইকস বিয়ন্ড ইউটেরাসের সাইজের ক্ষেত্রে আমি তখন আর ভার্টিক্যাল এই হরাইজন্টাল ইনসিশন দিয়ে আমি আর স্ট্রাকচারটাকে আর বের করতে পারবো না, তখন আমি ভার্টিক্যাল ইনসিশন দেবো। ভার্টিক্যাল ইনসিশন আমি কাকে দেবো? ইমার্জেন্সি যদি কিছু মনে কর কিছু ইমার্জেন্সি ওটি করতে হয় তখন আমি ভার্টিক্যাল দেবো ফর বেটার ভিজুয়ালাইজেশন। আর কার ভার্টিক্যাল দেবো? ভার্টিক্যাল দেবো ফর এনি ল্যাপারোটমি কেসেস। ল্যাপারোটমি কার করবো? যার সাসপেক্টেড কোনো ম্যালিগনেন্সি থাকবে, যার সাসপেক্টেড কোনো ম্যালিগনেন্সি থাকবে, পেশেন্টের হয়তো শুধু ইউটেরাস ছাড়াও বাকি কিছু স্ট্রাকচার বাদ দিতে হতে পারে, যেমন হচ্ছে ওমেন্টাল বায়োপসি, ওমেন্টাল বায়োপসি করতে হবে, পেরিটোনিয়াল বায়োপসি করতে হবে। এইসব অনকোলজিক্যাল কেসের ক্ষেত্রে আমি হচ্ছে
ভার্টিক্যাল ইনসিশন দিয়ে ল্যাপারোটমি করে আমি হচ্ছে খুলবো। আর হচ্ছে কার করবো, আর হচ্ছে পোস্ট সিএস এর ক্ষেত্রে করবো। কেন পোস্ট সিএস এর ক্ষেত্রে করবো? পোস্ট সিএস এর ক্ষেত্রে হয় ভার্টিক্যাল ইনসিশন ইজ বেটার দ্যান হরিজন্টাল। পোস্ট সিএস মানে কি, তার অলরেডি একবার ওটি হয়ে গেছে, তাহলে কি হবে, মোস্ট কমন কি হতে পারে, তার কোথায় ইনজুরি হতে পারে, অ্যাডিশন থাকতে পারে। অ্যাডিশনটা মোস্ট কমনলি কোন জায়গাটাতে হয় অ্যাডিশন? মোস্ট কমনলি যেটা পোস্ট সিএস বা রিপিট সিএস এর ক্ষেত্রে যে পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে দি ব্লাডার, দি ইউরিনারি ব্লাডার ইজ ওভারল্যাপিং দি ইউট্রাস। মানে ইউরিনারি ব্লাডার তো কি হয়, ইউট্রাস অ্যান্টিরিয়র স্ট্রাকচার, তো অনেক সময় হচ্ছে ইউট্রাসকে পার করে ইউট্রাসের ফান্ডাস অবধি চলে আসে ব্লাডারটা, ঠিক আছে, ডিউ টু অ্যাডহেশনের জন্য ইউট্রাসের উপরে চলে আসছে ব্লাডারটা। তাহলে আমি যদি মনে কর আমি যদি হরাইজন্টাল ইনসিশন দিই, তাহলে আমি তো বুঝতে পারছি না, বাইরে থেকে বুঝতে পারছি না যে ইউট্রাস সে ব্লাডারটা কতটা উপরে চলে এসছে। তাহলে আমি হয়তো ইউট্রাসের লেভেলে ইনসিশন দিলাম আর ব্লাডারটা ইনসাইজড হয়ে গেল ব্লাডারটা। তাহলে হচ্ছে ব্লাডার ইনজুরি, রিস্ক অফ ব্লাডার ইনজুরি ইজ হায়ার ইন কেস অফ হরাইজন্টাল ইনসিশন ইন এনি কেস অফ পোস্ট সিএস অর রিপিট সিএস। কিন্তু আমি ভার্টিক্যাল ইনসিশন যদি দিই, তাহলে আমি পেরিটোনিয়ামটা কোথা থেকে ওপেন করবো? পেরিটোনিয়ামটা আমি ওপেন করবো একদম এপেক্স থেকে, মানে সবচেয়ে উপরে পজিশন যেটা কেটেছি। মানে আমি ভার্টিক্যাল ইনসিশনের হচ্ছে একদম সিম্প্যাথিক পিউবিস থেকে শুরু করে একদম উপরে অবধি গেছি, মনে করি আম্বিলিকাস পার করে যেখানে গেছি একদম অ্যাবডোমেনে চলে গেছি, তো অ্যাবডোমেনের উপরে এপেক্স যেখানে, সেখান থেকে আমি পেরিটোনিয়ামটা এন্টার করবো। তাহলে ওখানে ব্লাডার তো যাওয়ার চান্স খুব কম। ব্লাডার তো যাবে কতটা, ব্লাডার যাবে হচ্ছে ইউট্রাস অবধি যাবে। ব্লাড আমি এখান থেকে যদি ইনসিশন এখান থেকে যদি পেরিটোনিয়াম এন্টার করি, তাহলে এতটা তো ইউট্রাস থাকবে না। সো চান্স অফ ব্লাডার ইনজুরি ইজ লেস ইন কেস অফ ভার্টিক্যাল ইনসিশন। তাহলে ভার্টিক্যাল ইনসিশন আমি কোথায় কোথায় দিচ্ছি, কি কি হলো ইন্ডিকেশন অফ ভার্টিক্যাল ইনসিশন? এমার্জেন্সি প্রসিডিওর, এনি গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি রিলেটেড ল্যাপারোটমি, সাবসিকুয়েন্টলি ল্যাপারোটমি করতে হবে। ভেরি বিগ সাইজ অফ দি ইউটেরাস সাইজ ইজ ভেরি বিগ, পোস্ট সিএস অ্যান্ড রিপিট সিএস পেশেন্ট, এদের ক্ষেত্রে আমি হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন দেবো, ঠিক আছে। এবার ধর আমার ইনসিশন হয়ে গেল, এবার ইনসিশন দেওয়ার পর কি কি স্ট্রাকচার কাটবো, ফর অ্যাবাভ টু বিলো কি কি স্ট্রাকচার কাটবো, এগুলো তোরা জানিস, অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালে কি কি স্ট্রাকচার থাকে। ফার্স্টে কি, ফার্স্টে স্কিন কাটবো, স্কিন, তারপর সাবকিউটেনাস টিস্যু অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা, ফাসা অফ ক্যাম্পার অ্যান্ড ফাসা অফ স্কারপা, ক্যাম্পার আর স্কারপা, ঠিক আছে, ক্যাম্পার স্কারপা হবে। তারপর তারপর কি থাকবে, সাবকিউটেনাস টিস্যু, ক্যাম্পার স্কারপা হয়ে গেল। তারপর যেমন খুশি আমি হরাইজন্টালি কাটছি, ধরলাম হরাইজন্টালি কাটছি, রেক্টাসিত আসবে, কারণ রেক্টাসিত হচ্ছে নিচে আসবে, কারণ রেক্টাসিত আসবে। তারপর রেক্টাসিতের পর মাসেল, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল কিন্তু কাটা হয় না, ঠিক আছে, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল ইজ স্প্লিটেড এন্ড রেক্টাস সিট ইজ কাট, সিট থেকে কাটা হয়, মাসেলটা কাটা হয় না, মাসেলটা ইজ স্প্লিটেড, হাতে করে সরাতে হয়, ঠিক আছে। তারপর রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল ইজ স্প্লিটেড, তারপর কি আসবে স্ট্রাকচার, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস ইজ এ পার্ট অফ প্যারাটাল পেরিটোনিয়াম, ঠিক আছে। তাহলে প্যারাটাল পেরিটোনিয়াম এলো, প্যারাটাল পেরিটোনিয়াম এন্টার হয়ে গেল, তারপর আমি হচ্ছে ক্যাভিটিতে চলে গেলাম, পেরিটোনিয়াম ক্যাভিটি চলে গেলাম। এরপর প্যারাটাল পেরিটোনিয়ামের ক্যাভিটিতে চলে গিয়ে তারপর আমি হচ্ছে ইউট্রাস দেখতে পেলাম, ইউট্রাস দেখতে পাবো, ইউট্রাসের মধ্যেই হচ্ছে তো লেয়ারের সাথে অ্যাডহেড হয়ে আছে, তো ভিসারাল পেরিটোনিয়াম অ্যাডহেড হয়ে আছে। তাহলে আমি পরপর কি কাটলাম, স্কিন, সাবকিউটেনাস টিস্যু, সাবকিউটেনাস ফ্যাট লেয়ার, ফাসা অফ ক্যাম্পার, ফাসা অফ স্কারপা, রেক্টাস সিথ, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, প্যারাটাল পেরিটোনিয়াম, তারপর হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম অর ইনক্লুডিং ইউট্রাস, এটাকে আমি হচ্ছে করবো, ঠিক আছে। এরপরে আমি এত কটা স্ট্রাকচার কাটলাম, এরপরে আমি হচ্ছে এবার ইউট্রাসের সাপোর্ট যেগুলো বললাম সেগুলোকে এবার ডিসাইড করতে হবে। ইউট্রাসের সাপোর্ট মোস্ট কমনলি কোনটা কাটবো, ফার্স্ট একদম উপর থেকে শুরু হবে, ঠিক আছে। অ্যাবডোমিনাল হিস্টেক্টমি হচ্ছে মানে হচ্ছে উপর থেকে, আমি উপর থেকে কাটা শুরু করবো, উপর থেকে নিচে যাবো, ঠিক আছে। আর ভ্যাজাইনাল হচ্ছে আমি নিচে থেকে উপরে আসবো, এই দুটোই ডিফারেন্স। অ্যাবডোমিনালের মধ্যে সবচেয়ে উপরে কি আছে, তাহলে রাউন্ড লিগামেন্ট, সবথেকে উপরে আছে রাউন্ড লিগামেন্ট, তাহলে রাউন্ড লিগামেন্ট কাটা হলো। রাউন্ড লিগামেন্ট ইজ সবকিছু স্ট্রাকচারই ইজ ফার্স্ট হচ্ছে ক্ল্যাম্প করতে হয়, আগে ডিরেক্ট কেটে দিলে হবে না, ডিরেক্ট কেটে দিলে তো মানে ব্লাড ভেসেল থাকবে, ব্লিডিং হতে থাকবে, ফার্স্টে তার জন্য হচ্ছে ক্ল্যাম্প করতে হয়, ঠিক আছে। ক্ল্যাম্প আমি করতে হয়, ক্ল্যাম্প হচ্ছে ওই ক্ল্যাম্প থাকে, ঠিক আছে, ক্ল্যাম্পে করে ক্ল্যাম্প করতে হবে, ক্ল্যাম্প দেন কাট দেন ডিসেক্টেড অ্যান্ড দেন লাইগেটেড অ্যান্ড ট্রান্সফিক্সড, এতগুলো কাজ একটা একটা স্ট্রাকচারের জন্য করতে হয়। কি কি করতে হয় তাহলে, ক্ল্যাম্প, কাট, ডিসেক্টেড, লাইগেটেড অ্যান্ড ট্রান্সফিক্সড, মানে একটা ইয়ের জন্য, রাউন্ড লিগামেন্টের জন্য একটা লিগামেন্টের জন্য এতগুলো কাজ করতে হয়, ঠিক আছে। ক্ল্যাম্প, কাট, ডিসেক্টেড, লাইগেটেড অ্যান্ড ট্রান্সফিক্সড, তাহলে রাউন্ড লিগামেন্ট ফার্স্ট স্ট্রাকচার হলো রাউন্ড লিগামেন্ট গেল। তারপরে স্ট্রাকচার কি হবে, তারপরে নিচে কি আসবে, নিচে তারপর
তারপর ইয়েগুলো আসবে তোর হচ্ছে ভাষাগুলো বলছিস যেগুলো, ভাষাগুলো আসবে, ভাষা যেগুলো আসছে সেগুলো হচ্ছে পেরি সার্ভাইকাল লিগামেন্ট, তো ম্যাকিনডট আসবে এরপরে। পেরি সার্ভাইকাল রিমগুলো আমি ওগুলো মাইনর স্ট্রাকচার, ওগুলোকে আমি ছেড়ে দিলাম, আমি মেন স্ট্রাকচারগুলো বলছি। মেন স্ট্রাকচার কে কে আসবে? মেন হচ্ছে সবার উপরে আসবে রাউন্ড লিগামেন্ট কাটতে হবে, তারপরে ব্রড লিগামেন্টের থ্রু দিয়ে পেরি সার্ভাইকাল রিম ওগুলো কাটতে হবে, ঠিক আছে, ওগুলো কাটতে হবে। তারপর আর কাকে কাটতে হবে? ম্যাকেনডট লিগামেন্ট কাটতে হবে, আর হচ্ছে ইউট্রাইন ভেসেল আসবে, ঠিক আছে। ইউট্রাইন ভেসেলটাকে আমাকে হচ্ছে সিকিউর করতে হবে, ইউট্রাইন ভেসেলটাকে সিকিউর করতে হবে, ঠিক আছে। ইউট্রাইন ভেসেল শুড বি ফার্স্ট ক্ল্যাম্প কাট দেন লাইগেটেড, ঠিক আছে। ইউট্রাইন ভেসেল, তারপর ইউট্রাইন ভেসেলের পর আরো নিচে কি আসবে? ম্যাকেনডট লিগামেন্ট আসবে, আর হচ্ছে তোর ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট আসবে, ম্যাকেনডট এন্ড ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট, ঠিক আছে। তাহলে কি কি স্ট্রাকচার আমি উপর থেকে নিচে কাটছি? অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে না মানে ইউট্রাসের সাপোর্ট স্কিন টিন হয়ে গেছে, আমি ইউট্রাসের ভেতরে ঢুকে গেছি, তারপরে রাউন্ড লিগামেন্ট, ব্রড লিগামেন্টের ওই ইয়েগুলো ভাষাগুলো কাটবো, হ্যাঁ হ্যাঁ, ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্ট কাটবো, ইউট্রোস্যাক্রাল, ইউট্রাইন ভেসেল, আর হচ্ছে আগে ইউট্রাইন ভেসেল আসবে, তারপর ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট আসবে, ঠিক আছে। ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট হয়ে গেছে, রেস্ট অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। দেন হচ্ছে লাস্টে কাটবো, লাস্টে কাকে কাটবো? আমাকে স্পেসিমেনটাকে বের করতে গেলে ফ্লোর মানে হচ্ছে সার্ভিক্স, এখানে এন্ড হচ্ছে সার্ভাইকাল কাফ, যেটাকে কাফ বলে সার্ভিক্স এখানে এন্ড হচ্ছে, ওই সার্ভিক্সের এন্ডটাকে আমি কাফটাকে কাটলেই হচ্ছে আমার হচ্ছে পুরো স্ট্রাকচারটা আমার হাতে চলে আসবে, ঠিক আছে। তারপরে তাহলে কি থাকলো? একটা হচ্ছে ডিফেক্ট তৈরি হলো, সেই ডিফেক্টটা হচ্ছে কি, ডিফেক্টটাকে কি বললাম? ওটা ভল্ট অফ দি ভ্যাজাইনা, ওই ভল্ট অফ দি ভ্যাজাইনাটাকে আমি হচ্ছে সুচার করতে হবে, ঠিক আছে। ভল্ট অফ দি ভ্যাজাইনাটাকে সুচার করে আমি হচ্ছে আমার প্রসিডিওর এন্ড হবে। এবার হচ্ছে একটা জিনিস জানতে হবে তোদেরকে, যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন টিএএইচ স্যালপিংজেক্টমি এন্ড স্যালপিং ওফরেক্টমি। স্যালপিংজেক্টমি মানে কি? ফ্যালোপিয়ান টিউবটা কাটবো, আর ওফরেক্টমি বলতে ওভারিটাকে কাটবো, ঠিক আছে। তাহলে ওভারির মানে পজিশন কোথায়? ওভারি কোন জায়গাটাতে থাকে? ওভারি প্যারামেট্রিয়াম কোন জায়গাটাকে বলে? ওভারি কি ইউট্রাসের সাথে কানেক্টেড থাকে না মানে পেলভিক ওয়ালের সাথে থাকে? এইটাই আমি জিজ্ঞেস করছি। ল্যাটারাল পেলভিক ওয়াল বলে একটা জিনিস আছে, জানিস তো? এটা ওভারি ইজ নট অ্যাটাচ টু ইউটেরাস, ঠিক আছে। ধর এটা ইউটেরাস, ঠিক আছে, এইটি ইউটেরাস, এটা আমার বডিটা ধর ইউটেরাসের বডি, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব হলো, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউবের হাত হচ্ছে ফিমব্রি, ঠিক আছে। এবার ফিমব্রির সাথে কিন্তু ডিরেক্ট কিন্তু ওভারি কিন্তু অ্যাটাচ নেই কিন্তু, ঠিক আছে। ওভারি ইজ অ্যাটাচ টু দি ল্যাটারাল পেলভিক ওয়াল, ওভারি ওখান থেকে একটা স্ট্রাকচার এসছে, আমি হচ্ছে ফিমব্রি এতটা আছে, ঠিক আছে। তো ওভারির সাথে ইউটেরাসের সাথে নট ওভারি ইজ অ্যাটাচ, ওভারি ইজ অ্যাটাচ টু দি ল্যাটারাল পেলভিক ওয়াল, ঠিক আছে। তাহলে আমাকে যদি ওভারিকে যদি ডিসেক্ট করতে হয়, বাদ দিতে হয় ওভারিকে, তাহলে আমি কোন স্ট্রাকচারটাকে কাটবো? ল্যাটারাল পেলভিক ওয়ালের সাথে ওভারি যে অ্যাটাচমেন্ট আছে সেই জিনিসটাকে কাটবো আমি। ওটাকে কি বলছে? ওটাকে নাম বুঝতে পারছিস কি বললাম? ব্যাপারটা বোঝা যাচ্ছে না? ওইটা ধর ল্যাটারাল পেলভিক ওয়াল, ঠিক আছে। ল্যাটারাল পেলভিক ওয়াল মানে জিনিসটা বুঝতে পারছিস তো কি জিনিস? আমি আমি আমার বডিটা ধর একটা ইউটেরাস, ঠিক আছে। আমার বডিটা হচ্ছে ইউটেরাসের ফান্ডাস, বডি, সার্ভিক্স এগুলো, ঠিক আছে। এই হাত দুটো হচ্ছে, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। এটা ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ফিমব্রি, আমার ফোর হ্যান্ড গুলো হচ্ছে ফিমব্রি, ঠিক আছে। আমার এরকম আছে। এবার ওভারিটা ধর একটা, এইটা ধর ওভারি, ঠিক আছে, এই জিনিসটা এইটা ওভারি। এবার এই জিনিসটার সাথে কিন্তু আমার কিন্তু এই ফিমব্রির সাথে এটা কিন্তু কোনো স্ট্রাকচারালি মানে অ্যাটাচ নেই কিন্তু, ঠিক আছে। আমার জাস্ট এইভাবে মানে একটা কভার করে আছে, এর অ্যাটাচমেন্ট আছে কিন্তু ল্যাটারাল পেলভিক ওয়ালের সাথে এই যে এইটা শুদ্ধি অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে। দ্যাট ইজ এটা শুদ্ধি অ্যাটাচ আছে। তাহলে আমাকে যদি আমি ওফরেক্টমি করতে চাই, ওফরেক্টমি আমি যদি করতে চাই মানে ওভারিকে আমি যদি কাটতে চাই, তাহলে কিন্তু আমার এখানে কাটলে কিন্তু হবে না, আমার এখানে কাটলে হবে না। ওফরেক্টমি করতে গেলে আমাকে এখানে কাটতে হবে, তবে তো জিনিসটা এইদিকে সরে আসবে, মানে ল্যাটারাল পেলভিক ওয়ালে যে স্ট্রাকচারগুলো থেকে যাবে,
দ্যাট উইল রিমেন ইন পেশেন্টস বডি। ল্যাটারাল পেলভিক ওয়ালের যদি কোনো স্ট্রাকচারটা থেকে যায়, ওটা পেশেন্ট বডির সাথে, আমার তো ভিসেরাটা বের করছি কোনটা, মাঝখানে যে স্ট্রাকচারগুলো থাকছে, আমার তো, আমি ধর ইউটেরাসটা, তা আমি তো হচ্ছে বডি থেকে বেরিয়ে যাবো, আমি তো পেশেন্ট থেকে, কিন্তু ল্যাটারাল পেলভিক ওয়ালের মধ্যে যেগুলো থাকবে সেগুলো তো পেশেন্টের বডিতে থেকে যাবে। এবার বুঝতে পারছিস তো, আমি হচ্ছে সেন্ট্রাল স্ট্রাকচার। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে আমার পুরো পজিশনটাকে আমাকে বের করে দেওয়া হবে বডি থেকে, মানে ইউটেরাস সার্ভিক্স দ্যাট উইল বি এক্সপেল ফ্রম দি বডি। কিন্তু ওই পেলভিক ওয়ালের সাথে যে জিনিসটা অ্যাটাচ আছে দ্যাট উইল রিমেন অ্যাটাচ টু দি পেশেন্ট বডি। আমাকে তাহলে যদি ওভারিকে যদি উফারটমি করতে হয়, উফারটমি করতে গেলে আমাকে তাহলে ওভারির সাথে ল্যাটারাল পেলভিক ওয়ালের যে অ্যাটাচমেন্ট সেই জিনিসটাই কাটতে হবে তাহলে। বুঝতে পারলি তো ব্যাপারটা? এটাই বলতে চাইছি ডিফারেন্স। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি বললাম? মানে অল দি মিডিয়াল স্ট্রাকচারস উইল গেট out from the patient's body and all the lateral structure that are present that will remain inside the patient's body। ঠিক আছে, এটুকুই বলার। ঠিক আছে, এবার তাহলে লাস্ট যেটা বললাম তাহলে হচ্ছে ভ্যাজানাল ভল্ট। ভ্যাজানাল ভল্টটাকে হচ্ছে আমাকে সুচার করতে হবে। ঠিক আছে, ভ্যাজানাল ভল্টটাকে আমাকে হচ্ছে সুচার করতে হবে, দ্যাট উইল বি এন্ড অফ দি প্রসিডিওর। তাহলে আমি ভ্যাজানাল হিস্টেক্টমিতে এবার যদি বলতে থাকি, আমি কি বললাম, ওভারঅল হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে উপর থেকে নিচে স্ট্রাকচার কাটা হবে। এবার ভ্যাজানাল হিস্টেক্টমিতে কিন্তু রিভার্সলি, নিচে থেকে উপর পজিশন কাটাবে। তাহলে নিচে থেকে কি কাটবে, ফার্স্টে ফর্নিক্স গুলো, মানে স্ট্রাকচার সাপোর্ট অফ ইউটেরাসের মধ্যে কোনটা কাটা যাবে ফার্স্ট? ফ্লোর আমি কাটছি না, ফ্লোর তো আমি মানে ইয়েটা আলাদা হয়ে যাচ্ছে, ওটা তো আমি পেলভিক ফ্লোর রিপেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হচ্ছে সাপোর্ট অফ দি ইউটেরাসের মধ্যে কোনটা কাটবি সেটা জিজ্ঞেস করছি। সাপোর্ট অফ দি ইউটেরাসের লিগামেন্টের মধ্যে কোনগুলো কাটবো ফার্স্টে হচ্ছে ইউটেরোস্যাক্রাল কাটবো ফার্স্টে। ইউটেরোস্যাক্রাল তো সবার নিচে আছে, ইউটেরোস্যাক্রাল ফার্স্টে নিচে, ইউটেরোস্যাক্রাল নিচে থেকে আমি স্টার্ট করছি, ইউটেরোস্যাক্রাল কাটবো। তারপর হচ্ছে কি কাটবো, তারপর হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল ম্যাকিন রড যেগুলো আছে সেগুলো কাটবো। তারপর হচ্ছে ইউটেরাইন ভেসেল কাটবো। তারপর উপরে গেলে তারপর ব্রড লিগামেন্টের যে ইয়েগুলো আছে, ফাঁসাগুলো আছে সেগুলো কাটবো। তারপর হচ্ছে রাউন্ড লিগামেন্ট কাটবো। ঠিক আছে, রাউন্ড লিগামেন্ট কেটে এগুলো কাটবো। তাহলে হচ্ছে মানে ডিফারেন্স অ্যাকচুয়াল মানে গ্রস ডিফারেন্স বিটুইন অ্যাবডোমিনাল এন্ড ভ্যাজানাল হিস্টেক্টমি হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি আমি উপর থেকে নিচের স্ট্রাকচারগুলো কাটছি, আর ভ্যাজানাল হিস্টেক্টমি আমি হচ্ছে নিচের থেকে উপরের স্ট্রাকচারগুলো কাটছি। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দি ইনস্ট্রুমেন্টস দ্যাট আর রিকোয়ার্ড ইন হিস্টেক্টমি। ঠিক আছে, হিস্টেক্টমিতে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট হবে, তোকে মানে টেবিলে জিজ্ঞেস করতে পারে যে এই ইনস্ট্রুমেন্টে হিস্টেক্টমিতে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, সেগুলো মানে তুমি তোলো। ঠিক আছে, তাহলে মেন যেটা ইনস্ট্রুমেন্টে তোরা সবই জানিস মোটামুটি, মেন যেটা হিস্টেক্টমিতে যেটা লাগে সেটা হচ্ছে ক্ল্যাম্প যেগুলো লাগে। ঠিক আছে, ক্ল্যাম্প, স্ট্রেট ক্ল্যাম্প এন্ড কার্ভ ক্ল্যাম্প কিছু থাকে। ঠিক আছে, কার্ভ ক্ল্যাম্প, ককার্স ক্ল্যাম্প, এই ক্ল্যাম্পগুলোকে হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, হিস্টেক্টমিতে তোদের এই ইনস্ট্রুমেন্টে বয়ে এগুলো ক্ল্যাম্পগুলো হচ্ছে হিস্টেক্টমিতে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই ক্ল্যাম্পগুলো হচ্ছে পড়তে হবে। আর তাহলে কি বাকি থাকলো, হঠাৎই কমপ্লিকেশনস। কমপ্লিকেশন নিয়ে তো ডিসকাস হলো, ইমিডিয়েট কমপ্লিকেশন আর হচ্ছে লং টার্ম কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে কি মোস্ট ইম্পর্টেন্ট, ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে ব্লিডিং হতে পারে, আর ব্লিডিং, হেমারেজিক শক। ইমিডিয়েট হচ্ছে অ্যাডজাসেন্ট ইনজুরি হতে পারে, ব্লাডার হতে পারে, ইউরেটার হতে পারে, গাট ইনজুরি হতে পারে, রেকটাল ইনজুরি হতে পারে। লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে সার্জিক্যাল সাইট ইনফেকশন, সেপসিস, পুয়ার উন্ড হিলিং, তারপর হচ্ছে পেলভিক পেন, এগুলো হচ্ছে লং টার্ম কমপ্লিকেশন। সেকেন্ডারি হেমারেজ হতে পারে লং টার্ম কমপ্লিকেশন। এগুলোই মোটামুটি।